হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। এটা আমাদের গ্রাম। আহ, শুভ সকাল সবাইকে। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এটি গ্রাম অঞ্চলের মেঠো পথ, দুপাশে বন। দেখতে খুবই ভালো লাগে। আসলে শহর নাকি গ্রাম সবচেয়ে প্রিয়, সেই কথাটা যদি সবসময় মাথায় আসে তাহলে অবশ্যই ডেফিনেটলি শহরটাকে গ্রাম গ্রামটাকে শহরের তুলনায় 100 গুণ সুন্দর। অর্থাৎ কথায় আমাদের সবার প্রিয় গ্রামকেই ভালো লাগে। গ্রামের এদিকে সরু পথ চলে গেছে, আবার ওই দিকে সরু পথ চলে গেছে। মানুষ যেদিকে পারছে সেদিকে কিন্তু চলাফেরা করতে পারছে। হুম, আর এই ধরনের চিকন সরু পথগুলো দেখতে খুবই ভালো লাগে। আহ, তাই সকলের প্রত্যাশা বা সকলের আশা থাকে একটু গ্রামে ঘোরাঘুরি করা। আহ, অবশ্যই এখন লিচুর সিজন। দেখতে পাচ্ছেন এখানে একটা ভালো লিচু গাছ আছে। তবে এইবার লিচু সবথেকে কম সিজন, যেটা অন্য বর্ষের তুলনায় অনেকটা কম। আহ, হাতে গোনা কয়েকটি গাছে লিচু ধরেছে আর বাকিগুলোতে ধরে নাই। যাই হোক, এই জায়গা খুবই মনোরম পরিবেশ, দেখতে পাচ্ছেন। ঘাসগুলো কিন্তু খুবই সতেজ। গত কয়েকদিন ধরে যাবৎ আবহাওয়া একটু ঠান্ডা, তার কারণে কিন্তু এখানে বৃষ্টির কারণে কিন্তু খুব সুন্দর একটি ঘাস দেখা যাচ্ছে। আপনারা হয়তো কতটুকু বুঝতে পারছেন ক্যামেরায়। আর বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য তো অপরূপ, নীলাময়, যা অন্য দেশের বা অন্য কান্ট্রির চেয়ে শতগুণ সুন্দর হলো বাংলাদেশ। বাংলাদেশের অলিতে গলিতে, অর্থাৎ গ্রাম বাংলার অলিতে গলিতে শুধুই ভালোবাসার ছোঁয়া। দেখতে পাচ্ছেন এখানে আমি আসলাম, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। এমনিতে কিন্তু একটা সরু পথ, এমনি একটা সরু পথ, এমনি একটা সরু পথ, এমনি একটা সরু পথ। দেখতে কত দারুণ লাগছে দেখুন। মানুষের হাঁটা চলার পথগুলো দেখুন কি সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এমনি কিন্তু আর একটা সরু পথ দেখুন। এই জায়গাটা এমনি, তার মানে পেঁচানো, আবার এমনি, আবার এমনি, এমনিতে সোজা চলে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, এই পরিবেশটা যে কত সুন্দর। আসলে গ্রামে যদি না ঘোরা হয়, যদি সারা জীবন শহরেই কাটিয়ে দিন জীবনটাকে, তাহলে আসলে কোনো কিছু উপভোগ করা হলো না। আপনারা পাহাড়ি অঞ্চলগুলোকে সৌন্দর্য আর এমনি সিম্পল সমতল ভূমির গ্রাম বাংলা কত সৌন্দর্য তার বলার অপেক্ষা রাখে না। এখানে একটা বড় লিচু বাগান আছে, যেটিতে অনেক প্রচুর লিচু ধরেছিল। এই যে মালিক, মনে হয় সবগুলো গাছ, এখানে গাছ খুবই কম, 8টা 10-12টা গাছ হবে। সেখানে প্রায় 50,000 টাকার মতো লিচু মনে হয় বিক্রি করেছে এবার। আর আমাদের যে বাগান, আমাদের এবার লিচু ধরেছিল না। এবার লিচু ভাগ খুবই কম। যাই হোক, এই জায়গাতেও কিন্তু সমতল ভূমিতে খুব সুন্দর একটি জায়গা। এখানে এখানে সবচেয়ে সুন্দর লাগছে যে উপরে যেগুলো গাছ রোপণ করা হয়েছে না, কাঠ গাছ, এইগুলো গাছ দেখতে খুবই অপরূপ লাগবে। একদম সোজা করে গাছ লাগানো হয়েছে। এখানে সেগুন গাছের একটা ছোট্ট বাগান আছে, যেটা বর্তমানে খুবই দামি একটা কাঠ। এখানে যে সেগুন গাছ লাগানো হয়েছে খুবই দামি একটা কাঠ। বাংলাদেশে যদি কোনো দামি কাঠ থাকে তার ভিতরে একটা, এই যে সেগুন গাছের পাতাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, এত বড় বড় হয়। আর এখানে যে বাগানটি, এটি হলো মেঘনি কাঠ, এখানেও খুবই দামের একটা কাঠ। এটা কিন্তু খুবই দামেরও একটা কাঠ। দামি কাঠগুলোর মতো সেগুন, মেঘনি, অত্র অঞ্চলের কাঠগুলো খুবই ভালো। এখানকেও কিন্তু ঘাস সেই সুন্দর জন্মেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মনোরম পরিবেশ। আশা করি
অবশ্যই যারা শহরে থাকেন অবশ্যই গ্রাম বাংলায় এসে একটু ঘোরাঘুরি করবেন। চাকরির ফাঁকে আসুক বা যে কোনো ছুটির ফাঁকে আসুক, এই যে গরমের গ্রীষ্মে কতদিন ছুটি গেল স্কুল প্রতিষ্ঠান, সেখান থেকেও কিন্তু বাচ্চাদেরকে আপনারা গ্রামে নিয়ে এসে একটু ঘোরাঘুরিতে, আমি যেটি বলছিলাম একটু আগে যে এমনি একটা সরু পথ গেছে, এমনি একটা সরু পথ, ওই যে অমনিতে আর একটা সরু পথ, মানুষ যেদিকে ইচ্ছা সেদিকে হেঁটে এই ধরনের সুন্দর সুন্দর রাস্তাগুলো কিন্তু তারা তৈরি করে, দেখতে অপরূপ লাগছে। এই রাস্তাটুকু সোজা, খুব সুন্দর লাগছে। আশা করি আপনারা গ্রামে এসে অন্তত একটা 5-10 মিনিট সময় কাটিয়ে যান। আশা করি এই পর্যন্তই। আর আমি সবচেয়ে সর্বশেষ বলতে চাই, যারা আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার পেজ লাইফ জার্নি, জীবনের যাত্রা বা জীবনযাত্রা নামে একটি পেজ, যেটি আহ, ইতিমধ্যে কিন্তু শুরু করেছি, বিগিনিং শুরু করেছি। অবশ্যই পাশে থাকবেন এবং খুবই, আমি মনে করি, সুস্থ মস্তিষ্কের কিছু কন্টেন্ট এখানে পাবেন। অবশ্যই আমার সাবস্ক্রাইব, পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার নিকট পৌঁছায়। আমি আবারও বলছি, এই চ্যানেলের সুস্থ মস্তিষ্কের কিছু কন্টেন্ট আপনারা পাবেন, যেটি আপনারা দেখলে অবসর সময়টাকে একটু আহ, স্বস্তির বাতাস নিজের মধ্যে সঞ্চার করতে পারবেন, যেটি আমরা বর্তমান কন্টেন্ট ক্রিয়েটারদের দিকে যে বেহাল দশার কন্টেন্ট দেখতে পাচ্ছি, সেটা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আমাদের সমাজে। আর সে কথা নাই বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ